আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে সুজি দিয়ে খুব সহজে একটি পিঠা বানিয়ে দেখাবো। এর জন্য এখানে একটি বাটি নিয়ে নিছি, আর আমি এখানে সুজি নিয়ে নিতেছি। 1 কাপ সুজি দিয়ে দিলাম, আরও 1 কাপ দিয়ে দিলাম, মোট 2 কাপ সুজি দিয়ে দিলাম। আমি ছোট দানার সুজিটা ব্যবহার করতেছি, আপনারা চাইলে বড় সুজি দানাটা ব্যবহার করতে পারেন। এই পরিমাণ মতো লবণ দিয়ে দিতেছি, আর বেকিং পাউডার দিয়ে দিতেছি। 1 চামচ দিয়ে আর হাফ চামচ দিয়ে দিলাম। সমস্ত শুকনা উপকরণগুলো আমি ভালো করে মিশিয়ে নিলাম, আর অল্প অল্প করে ঠান্ডা পানি দিয়ে আমি একটি ঘন ব্যাটার তৈরি করে নিব। আমি এখানে ঠান্ডা পানি ব্যবহার করতেছি, মানে নর্মাল পানিটা। আপনারা চাইলে এখানে দুধ ব্যবহার করতে পারেন। অল্প অল্প করে পানি দিব, আর একটি ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে। সুজির মিশ্রণটি আমি ভালো করে মিশিয়ে নিতেছি। এটা আমার ভালো করে মিশানো হয়ে গেছে। এটা এখন আমি 20 থেকে 25 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। চুলায় আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম, আর এখানে আমি 1 কাপ নারকেল কোরানো নিয়ে নিচ্ছি। নারকেল কোরানোটা দিয়ে দিলাম, আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। আর নিয়ে নিচ্ছি হাফ কাপ খেজুরের গুড়। খেজুরের গুড়টাও আপনারা কম বেশি করে নিতে পারেন। মিশ্রণটি ভালো করে আমি মিশিয়ে দিতেছি, আর এখানে আমি একটু লবণ দিয়ে দিতেছি। মিষ্টি জিনিস একটু লবণ দিলে টেস্ট খুব ভালো আসে। আর এখানে 1 চামচের একটু কম আমি একটু সুজি দিয়ে দিতেছি। আপনারা চাইলে শুধু নারকেল দিয়েও এটা করতে পারেন। এখন ভালো করে নেড়ে চেড়ে একটি পুর বানিয়ে নিতে হবে। আমি 2 টুকরা দারচিনি আর একটি এলাচি ব্যবহার করতেছি একটু ফ্লেভার আসার জন্য। এখন ভালো করে মিশিয়ে নিতে হবে। নারকেলের পুরটা এক সময় দেখা যাবে রান্না করতে করতে এরকম পর্যায়ে চলে আসবে। যখন প্যানের গা ছেড়ে ছেড়ে আসবে তখন বুঝতে হবে নারকেলের পুরটা আমার রেডি হয়ে গেছে। যখন প্যানের গা ছেড়ে ছেড়ে আসবে তখন বুঝতে হবে নারকেলের পুরটা আমার রেডি হয়ে গেছে। দেখেন, এটা কিন্তু আমার প্যানের গা ছেড়ে ছেড়ে দিতেছে। এটা আমার হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে ফেলবো। আমি আজকে সুজির পিঠাটা যেভাবে বসাবো সেটা আমি নিয়ে নিছি। আমি এখানে 6টা কাপ নিয়ে নিছি, আর একটা স্টিমার নিয়ে নিছি। পিঠাগুলো আমি স্টিম করব। এই ধরনের কাপ সবার ঘরে কিন্তু মোটামুটি কম বেশি থাকে। তো আমি আজকে সুজির পিঠাটা এই কাপে বসাবো। সুজির পিঠাগুলো বসানোর আগে এই কাপগুলোর মধ্যে একটু তেল মাখিয়ে নিতে হবে, তাই আমি একটু তেল দিয়ে দিলাম। এখন হাত দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সবগুলো কাপে আমি তেল মাখিয়ে নিব। এভাবে করে আমি তেল দিয়ে দিতেছি। 20 থেকে 25 মিনিট পর সুজিটা রেস্টে রাখার পর দেখেন, আমি আপনাদের দেখাই দিতেছি সুজিটা কতটা ফুলে ডাবল হয়ে গেছে। আমি আবারও ভালো করে সুজিটা মিক্স করে নিতেছি। সুজির মিশ্রণটা কিন্তু বেশি ঘনও করা যাবে না, বেশি পাতলাও করা যাবে না। ঘনত্বটা আপনারা দেখে একটু বুঝে নেন। আমি সেই নারকেলের পুরটা নিয়ে নিলাম। কিছুটা পুর নিয়ে আমি এরকম নারকেলের পুরটা একটা গোল শেপ দিয়ে নিতেছি। এভাবে করে আমি সবগুলো শেপ দিয়ে নিব। এখানে আমি সুজিগুলো নিয়ে নিলাম, আর একটি কাপ নিয়ে নিলাম। এখন পরিমাণ মতো সুজি সেই কাপটার ভিতরে পর্যাপ্ত পরিমাণ দিয়ে দিতে হবে। এভাবে করে দিয়ে আমি যে সেই নারকেলের পুরটা শেপ দিয়ে নিছিলাম, সেই নারকেলের পুরটা ঠিক মাঝখানে এভাবে বসিয়ে দিয়ে আবারও পর্যাপ্ত পরিমাণ সুজির ব্যাটার দিয়ে দিতে হবে। এভাবে করে আমি সবগুলো বানিয়ে নিব। সবগুলো কাপের ভিতরে দেখেন আমি সুজির ব্যাটারটা এভাবে করে সেট করে নিছি। এখন যে নারকেলের পুরটা রেডি করে নিয়েছিলাম, একটু একটু পুর এভাবে মাঝখান দিয়ে আমি ডেকোরেশন করে দিয়ে দিব।
আপনারা চাইলে অন্যভাবে ডেকোরেশন করে নিতে পারেন। এভাবে করে আমি সবগুলো করে নিব। আমি যে নারকেলের পুরটা দিয়ে একটু ডেকোরেশন করে নিতেছি, এটা সম্পূর্ণই অপশনাল। আপনারা চাইলে ডেকোরেশন না করলেও পারেন, কিন্তু আমি দেখার সৌন্দর্যের জন্য একটু সাজিয়ে দিতেছি আর কি। এমন অনেকে আছেন যারা আমার চ্যানেলে রান্নার ভিডিওগুলো প্রতিদিন দেখেন, কিন্তু এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এখানে আমি কিছু কাজু বাদাম নিয়ে নিছি, পানিতে একটু ভিজিয়ে রাখছিলাম। এখন কাজু বাদামগুলো একটি করে আমি মাঝখানে দিয়ে দিতেছি। আপনারা চাইলে না দিলেও চলবে। আর আমার রান্নাগুলো যদি আপনারা প্রতিদিন দেখতে চান, তাহলে সাথে যে বেল বাটন আছে, বেল বাটনটি অন করে রাখবেন। আমি রান্নার ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন। সুজির পিঠাগুলো আমার ডেকোরেশন করা হয়ে গেল। এখন আমি এগুলো পানিতে ভাপ দিয়ে নিব। চুলায় আমি একটি পাত্র বসিয়ে দিলাম আর পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। পানিটা ফুটে আসলে আমি সেই পিঠাগুলো ভাপ দিয়ে নিব। আমি যে পানিটা বসাইছিলাম সেই পানিটা আমার বলক চলে এসেছে। এখন আমি সেই সুজির পিঠাগুলো স্টিম করতে চলে আসলাম। আমি 10 থেকে 15 মিনিট এটা স্টিম করে নিব। আর এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। 10 থেকে 15 মিনিট পর আমি আপনাদের সুজির পিঠাগুলো ঢাকনা খুলে দেখাবো। আমার রান্নাগুলো যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে, প্লিজ আমার রান্নার ভিডিওর নিচে একটি লাইক দিয়ে দিবেন। 20 থেকে 25 মিনিট পর আমি ফিরে আসলাম। দেখেন আমার সুজির পিঠাগুলো একদম ভাপ দেওয়া হয়ে গেছে। এগুলো ঠান্ডা হলে আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। একটি পিঠা আমি আপনাদের উঠিয়ে দেখাচ্ছি। চাকুতে একটু তেল ব্রাশ করে নেবেন আর চতুর্পাশ থেকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু উঠিয়ে নেবেন। এভাবে করে একটু চাকু দিয়ে করে দিবেন। চাকু দিয়ে এভাবে ছাড়িয়ে নেওয়ার পর এভাবে করলেই পিঠাটা আপনার উঠে চলে আসবে। পিঠাগুলো আমি কাপ থেকে সব বের করে নিছি। পিঠাগুলো একটা আপনাদের দেখাচ্ছি পিঠাগুলো কতটা সফট হয়েছে, একদম তুলতুলে নরম। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন। ছোট বড় সবাই এই পিঠাগুলো খুব পছন্দ করবে। আপনারা এটাকে সুজির ভাপা পিঠাও বলতে পারেন। রেসিপিটি কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।